জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়। হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জা যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাগনা। বাগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন, খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা। কিন্তু বাস্তবতা দেখা যায়, মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে হেরে যায়। যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে, বাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন, জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে? কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে